শত শত প্রয়োজনীয় শব্দজোড়া রয়েছে, তবে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের লক্ষ্য হলো এই বিশাল তালিকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেগুলোর ওপর মনোযোগ দেওয়া। এবার একটু অর্থনীতির দিকে যাওয়া যাক। শব্দটা হলো আয়, মানে আমাদের উপার্জন বা ইনকাম। এবং এর একদম পরিষ্কার বিপরীত হলো ব্যয়, মানে খরচ বা এক্সপেন্স। আয় আর ব্যয়, এই দুটো শব্দ ছাড়া তো আমাদের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশই অসম্ভব, তাই না? আমাদের আজকের শেষ উদাহরণটা হলো কৃত্রিম। এর অর্থ হলো যা মানুষের তৈরি, যা প্রাকৃতিক নয়, মানে আর্টিফিশিয়াল। আর এর বিপরীত শব্দটা হলো স্বাভাবিক বা প্রাকৃতিক। আজকের দিনে এই দুটো শব্দের পার্থক্য বোঝা কিন্তু খুব জরুরি, কারণ আমরা এখন প্রযুক্তি আর প্রকৃতি দুটোর এক দারুণ মেলবন্ধনের যুগে বাস করছি। তাহলে এত সব আলোচনার পর আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? মূল কথাটা হলো ভাষার উপর যার যত দখল, তার শক্তিও তত বেশি। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, যখন আমরা একটা শব্দের বিপরীতটা শিখি, তখন আসলে আমরা দুটো শব্দের অর্থকে আরও অনেক ভালোভাবে বুঝতে পারি। যেমন আলোর আসর গভীরতা অন্ধকার ছাড়া বোঝাটা একটু কঠিন। ঠিক এভাবেই কিন্তু আমাদের শব্দভাণ্ডার আরও সমৃদ্ধ হয়ে ওঠে। তাহলে পরের বার যখনই কোনো নতুন বাংলা শব্দ শিখবেন, একবার তার বিপরীত শব্দটাও খুঁজে দেখলে কেমন হয়? দেখবেন আপনার শব্দভাণ্ডার প্রায় দ্বিগুণ গতিতে বেড়ে উঠবে। এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে বলুন?